নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ যাচ্ছি ত্রিবান্দ্রম, আট্টুকাল ভগবতী মন্দির আর পদ্মনাভস্বামী মন্দির দর্শন করতে। তবে আপনারাও চলুন আমাদের সাথে মন্দির দর্শন করে আসবেন। আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করি। এখন বাজে ভোর 5টা। আমরা আছি চেঙ্গানুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে ট্রেন ধরব। আমাদের ট্রেনের সময় হচ্ছে 5:17 আর আমরা যাচ্ছি মালাবার এক্সপ্রেসে করে। ট্রেন নাম্বার 16630। আর এই ট্রেনটা আসছে আপনার ম্যাঙ্গালোর থেকে, ম্যাঙ্গালোর টু ত্রিবান্দ্রম। আগের দিন মন্দিরের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট বক্সে লিখেছেন কলকাতা থেকে পদ্মনাভস্বামী মন্দির যেতে গেলে কিভাবে যাব ডিটেলসে বলতে। তবে চলুন যেতে যেতে আপনাদের কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন ডিটেলসে বলে দিই। কেরালা আসার জন্য কিন্তু ডাইরেক্ট খুব একটা বেশি ট্রেন নেই, আর ট্রেনগুলো কিন্তু উইকলি ট্রেন, মানে উইকলি আসে। ট্রেন নাম্বার 12660 গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি বুধবার শালিমার টু নাগরকোয়েল, যেটাতে আপনারা ত্রিবান্দ্রম পর্যন্ত আসতে পারবেন। শালিমার ছাড়াও সাঁতরাগাছি আর খড়গপুরে আপনারা ধরতে পারবেন। এছাড়াও রয়েছে শালিমার ত্রিবান্দ্রম সুপারফাস্ট ট্রেন নাম্বার 22642, যেটা প্রতি রবিবার এবং মঙ্গলবার আসে। আপনারা শালিমার ছাড়া সাঁতরাগাছি এবং খড়গপুর থেকে ধরতে পারবেন। এরপর রয়েছে পাটনা আরনাকুলম সুপারফাস্ট ট্রেন, ট্রেন নাম্বার 22644, প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। ট্রেনটা পাটনা থেকে ছাড়ে। আপনারা আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং হিল্লি থেকে ধরতে পারবেন। এটা কিন্তু আরনাকুলম পর্যন্তই আসবে। আর ওখান থেকে আপনার ত্রিবান্দ্রম যেতে গেলে আরনাকুলম টু ত্রিবান্দ্রম প্রচুর ট্রেন রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর রয়েছে বিবেক এক্সপ্রেস ট্রেন নাম্বার 22505, প্রতি বুধবার, শুক্রবার এবং রবিবার। আপনারা আলিপুরদুয়ার, নিউ কুচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি হাট, বর্ধমান, ডানকুনি এবং খড়গপুর থেকে এই ট্রেনটা ধরতে পারবেন। আর একটা ট্রেন রয়েছে আরুনাই এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12508, শিলচর টু ত্রিবান্দ্রম। ওয়েস্ট বেঙ্গলে এটা প্রতি শুক্রবারে পাবেন। আলিপুরদুয়ার, নিউ কুচবিহার, ধূপগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, পাকুড়, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, ডানকুনি এবং খড়গপুর থেকে এই ট্রেনটা ধরতে পারবেন। আরনাকুলম থেকে ত্রিবান্দ্রমের দূরত্ব 220 কিলোমিটার, আর ত্রিবান্দ্রম রেলওয়ে স্টেশন থেকে পদ্মনাভস্বামী মন্দিরের দূরত্ব মোটামুটি 1 কিলোমিটার। বাকি ইনফরমেশনগুলো মন্দির দর্শন করতে করতে আপনাদের দিয়ে দেব। আমরা এখন রয়েছি আট্টুকাল ভগবতী মন্দিরে। এইগুলো হচ্ছে আপনার পাতিলেবুর প্রদীপ। আপনারা আমার ব্লগে দেখে থাকবেন পাতিলেবু দিয়ে কিভাবে প্রদীপ বানানো হয়। আর আমি কেরালাতেই প্রথম দেখেছিলাম পাতিলেবু দিয়ে প্রদীপ বানাতে। তো চলুন মন্দির দর্শন করি। আজ এই মন্দিরে অনেক বিয়ে আছে, তো আমরা আজ বিয়ে দেখব না, কারণ বিয়ের অনেক ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আট্টুকাল ভগবতী মন্দির ভারতের কেরালার আট্টুকালের একটি হিন্দু ধর্মীয় উপাসনালয়। দেবী ভদ্রকালী মহাকালীর একটি রূপ, যিনি রাক্ষস রাজা দারুকাকে হত্যা করেছিলেন। দেবী ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ভাদ্র মানে শুভ আর কালী মানে কালের দেবতা, তাই ভদ্রকালীকে সমৃদ্ধি ও মোক্ষের দেবী হিসাবে বিবেচনা করা হয়। এই মন্দিরটি বার্ষিক আট্টুকাল পোঙ্গলা উৎসবের জন্য বিখ্যাত, যেখানে 30 লক্ষেরও বেশি মহিলা এই পোঙ্গলায় অংশগ্রহণ করেন। আট্টুকাল পোঙ্গলা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। এই হচ্ছে মন্দিরের মেন দরজা। যদিও মন্দিরে প্রবেশ করার আগে ক্যামেরা বা মোবাইল জমা রাখতে হচ্ছে না, কিন্তু চারিদিকে বিশাল নজরদারি।
ভেতরে ফটো বা ভিডিও কিন্তু নেওয়া যাবে না। তবুও চেষ্টা করব বাইরে থেকে যতটা পারবো আপনাদেরকে দেখানোর। এটা হচ্ছে আপনার মন্দিরের পেছন দিকের দরজা। তো চলুন কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি দেখা যাক। এই মন্দিরের পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কান্নাগি বলে এক রমণী একজন ধনী বণিকের ছেলে কোভালানকে বিয়ে করেন। বিয়ের পর কোভালান এক নর্তকীর প্রেমে পড়েন এবং তার স্ত্রীকে ভুলে তার সমস্ত ধন সম্পত্তি ওই নর্তকীর জন্য ব্যয় করতে থাকেন। তারপর যখন তিনি নিঃস্ব হয়ে গেলেন, তার কাছে ব্যয় করার মতো কিছু থাকলো না, তখন তিনি তার স্ত্রী কান্নাগির কাছে ফিরে এলেন। তবে তার সাথে থাকার জন্য নয়, তার শেষ সম্বল পায়ের নুপুরটি বিক্রি করার জন্য। তারপর তিনি সেই নুপুর নিয়ে চলে গেলেন মাদুরাইয়ের রাজার কাছে বিক্রি করার জন্য। আর এদিকে মাদুরাইয়ের রানীর নুপুর চুরি হয়েছে, সেটি নাকি এই নুপুরের মতোই দেখতে। এই জন্য কোভালানকে চুরির দায়ে সৈন্যরা শিরচ্ছেদ করেছিল। কান্নাগি এই খবর পেয়ে দ্বিতীয় জোড়া নুপুর নিয়ে চলে এলেন রাজার কাছে এবং প্রমাণ করে দিলেন তার স্বামী চুরি করেননি। তিনি মাদুরাইয়ের রাজাকে অভিশাপ দিয়েছিলেন এবং বলা হয় তার সতীত্বের কারণে অভিশাপটি সত্য হয়েছিল এবং মাদুরাই শহর পুড়ে গিয়েছিল। কথিত আছে যে মাদুরাই শহরের দেবী কান্নাগির কাছে উপস্থিত হওয়ার পর কান্নাগির মোক্ষ লাভ হয়েছিল। আরও কথিত আছে যে কান্নাগি যখন মাদুরাই যাচ্ছিলেন সেই সময় তিনি আট্টুকাল অতিক্রম করেন। তখন তিনি এক ছোট্ট মেয়ের রূপ ধারণ করে একজন বৃদ্ধের কাছে সাহায্য চায় তাকে নদী পার করতে। ছোট্ট একরতি মেয়েকে দেখে বৃদ্ধ তাকে তার বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর সেই মেয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর বৃদ্ধ স্বপ্নে দেখে সেই ছোট্ট মেয়েটি তাকে মন্দির করার আদেশ দিচ্ছে। আর এই হচ্ছে সেই মন্দির, আট্টুকাল ভগবতী মন্দির। আর মাদুরাই রাজা পাণ্ডের ওপর কান্নাগির বিজয় উদযাপনের জন্য এই মন্দিরে পোঙ্গালা উৎসব উদযাপন করা হয়। আট্টুকাল পোঙ্গালা মহোৎসব হলো একটি 10 দিনের উৎসব, যা প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে উদযাপন করা হয়। মালায়ালামে কুম্ভম মাসে পড়ে। এবছর হচ্ছে 25শে ফেব্রুয়ারি। লক্ষ লক্ষ মহিলা প্রতি বছর কুম্ভম মাসে এই মন্দিরের চারপাশে রাস্তার দুই ধারে খোলা জায়গায় মাটির হাঁড়িতে পোঙ্গালা বানায়। পোঙ্গালা কেমন করে বানাই, কি দিয়ে বানাই, সব আপনাদের সাথে আগে শেয়ার করেছি। চেষ্টা করব আট্টুকাল পোঙ্গালার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। পোঙ্গালা ছাড়াও এই মন্দিরে বিনায়ক চতুর্থী, নবরাত্রি, শিবরাত্রি, কার্তিক পুজো, মণ্ডলাব্রথম হচ্ছে সাবরিমালার বার্ষিক উৎসবের সাথে সম্পর্কিত একটা উৎসব। তারপর ঐশ্বর্য পুজো, যেটি সমস্ত পূর্ণিমার দিনে হয়। অখণ্ড নাম জপ প্রতি মাসের চতুর্থ রবিবারে হয়। আর হয় আইলা পুজো। আইলা পুজো হচ্ছে সর্প ভগবানকে নিবেদন করা দুধ, ফুল ইত্যাদি এবং বিশেষ আচার। আমাদের সবার পুজো টুজো সব দেওয়া হয়ে গেল। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর যাব পদ্মনাভস্বামী মন্দিরে। আপনারা যারা ভাবছেন পদ্মনাভস্বামী মন্দির দর্শন করতে আসবেন, তাদের বলবো আট্টুকাল ভগবতী মন্দির, শ্রী হনুমান স্বামী মন্দির, গণপতি টেম্পল এইগুলোও দর্শন করে যাবেন। এতদূর যখন আসবেনই তো চেষ্টা করবেন কন্যাকুমারীটাও ঘোরার। এখান থেকে কন্যাকুমারীর দূরত্ব 97 কিলোমিটার। ট্রেনে সময় লাগবে 2 ঘন্টা মতো। আর টিবান্টরম থেকে কন্যাকুমারী যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। ব্রেকফাস্ট করে নিই, তারপর যাব পদ্মনাভস্বামী মন্দিরে। পদ্মনাভস্বামী মন্দিরের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।